হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আবেগী মনের ব্যথা চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আমি কিন্তু একটা গ্রামের মেয়ে, আর গ্রামেই বেড়ে উঠেছি। আবার মাঝে মধ্যে বলতে পারো শহরে গিয়েও থাকি, কারণ শহরের পরিবেশ সম্পর্কেও আইডিয়া আছে। তবে আমার যেটা মনে হয়, শহরের সুখবিলাস একরকমের, গ্রামের সুখবিলাস একরকমের। তো আপনারা দেখতেই পাচ্ছ, আমি যে এখানে দেখো পুকুর পাড়ে চলে আসছি। এটা হচ্ছে আমাদের পুকুর। আর এই যে দেখো ঘাট, এখানে আমি আসলে তরি তরকারি নিয়ে আসছি। অবশ্য পুকুরের ঘাটে নামবো না, পুকুর পাড়ে বই বসে বসে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। তো তোমাদের একটা কথা বলছি, গ্রামের জীবন আসলে সুন্দর, অনেকটাই সুন্দর, আবার অনেকটাই কষ্টকর। তবে আমি দেখি শহরের মানুষের খরচটা একটু বেশি হয়। শহরে বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল দিতে দিতে টাকা সব শেষ। প্রায় বলতে পারো মাসের শেষ দিকে চলাটা আরো বেশি কষ্টকর। তো আমি মনে করি আসলে গ্রাম শহরে তাদের জন্য সুখ, যাদের মানে ওরকমের অনেক টাকা আছে, যাদের ইনকামের অনেক পথ আছে, যারা ভালো অ্যামাউন্টের জব করে, তাদের জন্য শহরটা সুন্দর। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির আমি মনে করি আসলে গ্রামটাই বেটার। অল দ্য বেস্ট মনে করি আমি গ্রাম। কেন? বিকজ যেটা হচ্ছে যে অল্প টাকা বেতনে চাকরি করে শহরে, ধরো ভালো একটা বাসা পাওয়া যায় না, খাওয়া যায় না, সু সু মানে অনেকটাই ক্রাইসিস। তো আগে ফিল করতাম যে আসলে শহরটা খুব ভালো। শহরও ভালো, আবার শহরও খারাপ, মানে মধ্যবিত্ত মানুষের জন্য একটু কষ্টকর। তো আমার কাছে মনে হয় যেন গ্রামই ভালো। তো আমি গ্রামই চলে আসছি, এখন থেকে গ্রামই থাকি। গ্রামের জীবনটাই ভালো লাগে। তবে গ্রামেই বেড়ে উঠেছি, পড়াশোনার ক্ষেত্রে শহরে গিয়ে থাকা হয়েছে, আবার বিয়ের পরও শহরে গিয়ে রয়েছি হাজবেন্ডের সাথে। তো আজকে পুকুর পাড়ে চলে আসছি, আর তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করব বাসায়। বাসায় একটু মেহমানও আছে। তো আজকে আমি এখানে দেখো, এই যে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরা। এই পাঙ্গাস মাছগুলো সুন্দর করে ভাজি করব। আর এখানে আছে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, এটাও আজকে রান্না করব। আর মাটির চুলে রান্না করতে হয়, মাটির চুলে রান্না করা তো আসলে অনেক একটা কষ্ট, অনেকক্ষণ বসে থাকতে হয়। আর এখানে নিয়ে নিয়েছি দেখো কইডাগুলো সুন্দর করে ভাজি করব। এই তো দেখো, দেখতেই পাচ্ছ। আর এই যে এখন আমি বালতিতে করে পানি উঠাবো, আর এগুলা উঠিয়ে তারপরে এখানে বসে 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 ধুয়ে নেব। তারপরে এই যে দেখো সুন্দর একটা পুকুর পাড়। আর আমি এখন এই যে বালতিতে করে পানি উঠিয়ে তারপরে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। এই তো তোমাদের কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম। কিন্তু একটা কথা বলি, যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখানে জানি বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করবা। তো যাই হোক, করতেই পারো, স্বাভাবিক। তো তোমাদের ভালোবাসা চাই, তোমাদের ভালোবাসা পেলে আবার আমি সামনে আগাতে পারবো। এই যে দেখো, এক বালতি পানি নিয়ে নিলাম, আর এখন পুকুর পাড়ে বসে বসে মনের সুখে এগুলা ধোবো। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তবে একটা কথা বলি, জীবন সব জায়গায় সুন্দর, সব জায়গায় অল দ্য বেস্ট। যেখানে মানিয়ে নিতে পারবা সেখানেই কিন্তু সুন্দর, তাই নাই কি? বুঝলাম তো, কিন্তু সেটা অনেক পরেই বুঝলাম। আবার দেখো, আমার অনেকগুলা মুরগি আছে, হাঁস মুরগি আছে, এগুলো তোমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছ, এই যে ওখানে দু একটা মুরগি আছে, আবার ওইখানে দু একটা হাঁসও আছে, কয়েকটা হাঁসের বাচ্চাও আছে। ওই যে দেখো ওই পাশে কয়েকটা হাঁসের বাচ্চা। এই তো গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ। যারা শহরে বেড়ে উঠেছো তাদের কাছে গ্রামটা একটু ইন্টারেস্ট বিষয় আর কি। আর আসলে আমরা তো গ্রামই বড় হয়েছে, তাই গ্রামটা আমাদের কাছে ভালো লাগে, কিন্তু অতটা ফিল না। ওই যে দেখো আমার কিন্তু ওই যে কি দেখাবো তোমাদের, দুইটা হাঁসও আছে। ওই যে দেখছো দুইটা হাঁস আছে। আর যে পাশে দেখতে পাচ্ছে যে বড় মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে, ও সবসময় আমাদের বাড়িটা পাহারা দেয়। ও তো বসেই আছে আর কি ওর। আচ্ছা, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবে।